সকাল বন্ধুরা, নতুন একটি দিনে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার আজকে কাজকর্ম শেষ হয়ে গেছে, বাসি কাজ ঘর দোয়ার গোছানো হয়ে গেছে। এখন চায়ের কাপটা হাতে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখো আজকের দিনটা খুবই সুন্দর, মাথার উপর হালকা রোদের ছোঁয়া, তার উপর হালকা বাতাস দিচ্ছে। ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না, আশা করি তোমরা বুঝতে পারবে। ঘরগুলো পরিষ্কার করে নিই, বেলা বাজে 10টা। শাকটাকে কাটবো, রসুনের কোনো গন্ধই নেই না? কেমন জানি রসুন গুলো আগে ছাড়ছি না, আগে ওই ছাতি টক টকা লাল হয়ে গেছে দেওয়ার সাথে সাথে। আসলে আমার হেলটা ঠিকই হচ্ছিল। এখনকার রসুন জল জলার মতো না, রাস্তা ভেজানো হচ্ছে, নাহলে এত ধুলা বলি আর। চলো আমি আবার সেজে গুজে আসলাম, এখন যাব পুন্ডিবাড়ি। প্রোগ্রাম আছে, সবই শেয়ার করবো, দেখতে থাকো। বা যাবো এখন পুন্ডিবাড়ি। অভি এখন গাড়ি বের করছে, কাকিমাও যাচ্ছে আমাদের সাথে। গোয়ালপাড়িয়া বাসিতে বরণ করে নিচ্ছে। আরেকটি নৃত্য পরিবেশন করতে যাচ্ছি, যার মূল কথা হচ্ছে একজন ভালোবাসার মানুষের প্রশংসা করা। একজন প্রেমিক তার প্রেমিকাকে প্রশংসা করছে যে তোমার সুন্দর মুখের বর্ণনা আমি কীভাবে করব, এবং আমি তোমার কাছে ক্ষমা চাইছি যে তোমার রূপের যথাযথ বর্ণনা আমি করতে পারছি না, এবং আমি তোমার কাছে এসেছি এই সময় যাতে তোমার হাতে গারোরা বাড়িতে রাইস বিয়ার তৈরি করে, যাকে আমরা গারো ভাষায় ছু বলি, সেটা আমি খেতে চাই এবং তুমি আমাকে সেটা নিজের হাতে খাওয়াবে। পুন্ডিবাড়ি এসেছিলাম মেলা দেখতে, এখন বের হয়ে যাচ্ছি, এখন বাজে 9টা। চলো বাড়িতে গিয়ে কথা বলছি।